রাজনৈতিক কন্দলে মরবে নাকি সিজদারত অবস্থায় মরবে এটা জানেন কে? আল্লাহ। কখন মরবে, কোথায় মরবে, কেমনে মরবে জানেন কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা আঙ্গুল যে উঠাইলো, ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে এই কোরআনে পাঁচটা আয়াতে পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে লিখে রাখার কথা বললেন। সুতরাং হে নবীর উম্মতের দল, এই পাঁচটা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমাকে স্বপ্নের ভিতরে পাঁচটা আঙ্গুল উঠে আর পরে আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, এই পাঁচটা আঙ্গুল উঠানোর মানে হলো এই পাঁচটা ইলম আমার পয়গম্বরের কাছে নাই, এই পাঁচ ইলম কার কাছে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, মত নিয়ে টেনশন করার কোনো মানে হয় না। ইমানদাররা মতকে ভয় পায় না, বেঈমানরা মতকে ভয় পায়। ইমানদাররা মনে করে মত তো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দূর হওয়ার কারণ। মৃত্যুবরণ করবে আর সোজা জান্নাতে ঢুকে যাবে ইমানদার। ইমানদাররা কখনো মতকে ভয় পায় না। এই কারণে ওলামায়ে কেরাম মৃত্যুকে ভয় করে কথা বলে না। বেঈমানরা দালালি করে, গোলামি করে, আলেমরা দালালিও করে না, গোলামিও করে না, কারণ জানে দুনিয়াতে হায়াত যতদিন আছে হকের পক্ষে বাঁচবো, হকের কথা বলে থাকবো। মত আসবে একবার, মৃত্যুবরণ হবে একবার, বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না। এটা হলো ইমানদারদের কাছে। তবে আল্লাহর নবী বলেছেন যে যেহেতু মৃত্যু হবে, আল্লাহর কাছে নেককারের মৃত্যু চাও, ইমানের মৃত্যু চাও। আল্লাহ নিজেও বলেছেন, এই তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরো না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে আমরা। এজন্য সাহাবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। কত বান্দা রাসূলের রওজার সামনে যায় মৃত্যুবরণ করে, কত বান্দা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে করতে মৃত্যুবরণ করে। হাজী সাহেবদের প্রত্যেকটা রাকাতে একাধিক লাশের জানাজা বাইতুল্লাহ আর মসজিদে নববীতে পড়া হয়। তাদের মৌত কত খুশনসিবের মৌত। এই খুশনসিবের মৌত আল্লাহর কাছে চাওয়া। মরতে যেহেতু হবেই, আল্লাহ যেন শাহাদাতের মরণ দান করে, বলেন আমিন। আমিন। এই জন্য মরার পরে বান্দার আসল জায়গা হলো কোথায়? বলে কবর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর এই সাহাবী কান্নাকাটি করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওসমান, আপনি তো জান্নাত জাহান্নামের কথা যখন শুনেন তখন কান্নাকাটি করেন না, কিন্তু কবরের কথা, কবরের সামনে যখন আসেন তখন কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডাক দিয়া কয়, শুনো, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর জান্নাতে যাওয়ার আগে সর্বপ্রথম প্রতিবন্ধকতার রাস্তা যেটা, সেটা হলো আলমে বারজাখ। এই কবরের জায়গাটাই হলো আসল জায়গা। এই কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থাতে দুইজন ফেরেশতা মৃত ব্যক্তির কাছে আসে। ওই মৃত ব্যক্তির সামনে দুইজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার নামে লেখে, এই মুনকার নাকির ফেরেশতা বান্দাকে আবার সুন্দর করে জীবিত করে। ওই বান্দাকে জীবিত করার পর প্রশ্ন করে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার পয়গম্বরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তি সুন্দর করে জবাব দেয়, আমার রব আল্লাহ আর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সুন্দর করে জবাব দিতে পারে, ফেরেশতা বলে সে সত্য বলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে আদেশ করা হয়, নাম কানা উমাতিল আরুস। এই বান্দা কবরে জবাব দিয়ে গেল, সুতরাং বান্দাকে ঘুমের জন্য আদেশ দাও। এমন ভাবে বান্দা ঘুমায় যেন বাসর রাতে স্বামী স্ত্রী আরাম করার পর যেমনে ঘুমায়, আমার আল্লাহ ওই বান্দাকেও ওই কবরের ভিতরে একটা নতুন জামাইকে যেমন আরামে ঘুম পাড়ায়, কবরে ইমানদার বান্দাকে আল্লাহ পাক এরকম আরামে ঘুম পাড়ায় দেয়। ওসমান গনি বলেন, আমি কবরের সামনে এসে কান্না করি, কারণ আমার এই মাটিতে শুইতে হবে, এই জায়গায় আমার যেতে হবে। এটা হলো প্রথম ধাপ। এই প্রথম ধাপ যদি আটকায়
ছাড়া কোনো উপায় নেই। প্রথম ধাপ যদি আমি পার পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে আল্লাহ পাক তাআল্লুক করায় দিবেন। আমি কবরে শুয়ে শুয়ে জান্নাতের আবহাওয়া পেয়ে যাব। এজন্য আমি জান্নাত জাহান্নামের কথা শুনলে কান্না করি না, কারণ ওইটা দিবে তো আল্লাহ। তবে ওইটার আগে তো আরেকটা জায়গা আছে, ভয় এই জায়গায়, ওই জায়গায় ভয় না। ভাইরা আমার, মৃত্যু থেকে আমরা যতই পালাতে চাই, মৃত্যু থেকে পালানোর মতো রাস্তা এই পর্যন্ত কেউ পায়ও নাই, পাবেও না। এক নম্বর, মৃত্যু থেকে তো পালাতে পারবেই না। দুই নম্বর, আল্লাহ পাকের হিসাব নিকাশ থেকেও পালানোর কোন সুযোগ বান্দার জন্য আল্লাহ পাক রাখে নাই। আপনার লাশ ছাইও যদি হয়ে যায়, আগুনে পুড়ায়ও যদি দেন, রাসূল আরেকটা ঘটনা বলেছেন, এক বান্দা এরকম তার লাশটাকে পুড়ায় টুড়ায় দেওয়ার নসিহত করছিল। তো পুড়ায় দিছে, পুড়ায় দিয়ে কিছু মাটির সাথে মিশায়, কিছু পানির সাথে, কিছু বাতাসের সাথে। আল্লাহ পাক সবগুলাকে জমা করে করে ডাক দিয়া বলছেন, এই জমা হও। কি ব্যাপার? লাশ পোড়ায় যে জমিনে মিশাইলা, পানিতে মিশাইলা আর বাতাসে মিশাই দিলা, কেন করছো এটা? আল্লাহ, আপনার সামনে দাঁড়াইতে হবে, টেনশন করছি। দাঁড়ায় কি জবাব দিব? সারা জিন্দেগি গুনাহ করছি, কিন্তু ভাবি নাই যেভাবে মরণ হবে আর আপনার সামনে দাঁড়াইতে হবে। কিন্তু মৃত্যু যে সত্য এটা তো আমি পরে বুঝতে পারছি। এজন্য চিন্তা করছি কোন মতে চালাকি করে নি আপনার থেকে মাফ পাওয়া যায়। তো এতটুকু ভয় করছে বলে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যাও, যেহেতু আমার ভয়ে তুমি এই পন্থা অবলম্বন করছো, আমি আল্লাহ পাক এতটুকু ভয়ে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবকরা একটু চিন্তা করেন, সমাজে আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক কিছু করি, কিন্তু এই সমাজের মুরব্বীরা 80 বছর, 90 বছর, 100 বছর মুরব্বী হায়াত এরকম মানুষ আছে আমরা দেখেছি। বিছানায় কাতরাইতেছে, বিছানায় শুয়ে আছে, 8 বছর 10 বছর ধরে বিছানায় শোয়া, স্যালাইন চলে, ডায়ালিসিস করে, এরকম রোগী, কিডনির সমস্যা, দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু তার সন্তান নিজে বয়স মাত্র 20 বছর রোড অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ। এরকম যুবকদের মৃত্যু এই সমাজে বেশি হয়। মৃত্যু আমাদেরকে বারবার সবক দেয়, মৃত্যু আমাদেরকে বারবার সবক দেয়। আমার সামনে যখন অন্য লাশ যায় তখন আমাকে সবক দেয়, দেখ, এও তোর মতো গতকাল দুনিয়াতে বিচরণ করছে, আজকে নাই, মাটির নিচে শোয়া রাখা। সেখানে আপনার আমার হায়াতের গ্যারান্টি কোথায়? এখান থেকে আমি পরের মাহফিল ওখানে যে পৌঁছতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। প্রতিমধ্যে লাশ হয়ে আপনাদের কানে খবর আসতে পারে মারা গেছে। ভালো মানুষ, সুস্থ মানুষ, সেকেন্ডের মাথায় একটু আগে বউরে ফোন দিছে, আসতেছি, গোস্ত রান্না করো, কিন্তু গোস্ত রান্না করার জন্য স্বামী ঢুকে, কিন্তু খাবারের জন্য ঢুকে না, লাশ হয়ে ঢুকে। সুতরাং আল্লাহ পাক বলেন, কোথায় পালাবা? পালানোর কোনো জায়গা নাই। এখানে আমরা যারা আছি, নেতামি যতই দেখাই না কেন, রাজনীতি যতই করি না কেন, যত বড়ই সরকার হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু বান্দার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। এটা প্রত্যেকটা মানুষের আসবে, আমারও আসবে, আপনাদেরও আসবে। চালাক তো সে যে তার মৌত আসার আগেই মরে যায়। মৌতু ক্বাবলা আন তামুত, মৌত আসার আগেই মরণ করা, এটা চালাক। হিসাব নেওয়ার আগে আল্লাহর কাছে হিসাব দেওয়া, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। আল্লাহর কাছে হিসাব নেওয়ার আগেই হিসাব মিলায় মাঝে মাঝে, আজকে কতগুলা গুনাহ করলাম। মৌতের সবক এটাই যে আল্লাহর কাছে যাওয়া লাগবে, যেহেতু পরিচ্ছন্ন যেন হয়ে যেতে পারে। আজকে কয়টা গুনাহ করলাম একটু লিখে রাখলে, যে আজকের দিনে 50টা গুনাহ করছি, আগামীকাল একটা গুনাহ কমায় দেব, নির্দিষ্ট ভাবে একটা গুনাহ কমায় দেব, পরের দিন আবার আরেকটা গুনাহ কমায় দেব, তারপরের দিন আরেকটা গুনাহ কমায় দেব। এমন করে করে প্রত্যেক দিন একটা একটা করে যদি গুনাহ আমাদের কমে, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা গুনাহ মুক্ত জীবন একদিন না একদিন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য মৃত্যুর আগেই মরে যাওয়া, কোন শায়েখের হাতে, কোন পীর বুজুর্গের হাতে, কোন ওলামা ইকরামদের হাতে বায়াত হয়ে তার কাছে সঁপে দেন, জিন্দা লাশ হয়ে যায়। আমার শায়েখ মুফতি হাফিজ উদ্দিন দাওয়াত বরকাতুহুম সব সময় বলেন যে, বাবা, তোমরা তোমাদেরকে তোমাদের শায়েখের কাছে জিন্দা লাশ হিসেবে পেশ করো। জিন্দা লাশ, শায়েখ যেমনি বলবেন, আমি জীবিত কিন্তু আমি দুনিয়াতেই লাশ, আমার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যেমনি বলছেন আমি সামনে চলবো।
আল্লাহ কথা তো আমাদের অনেক সময় মনে ধরে না, এই কারণে ওলামা একরাম বুজুর্গদের সোহবত থাকার কারণে দিলটা নরম হয়। আর নরম দিল নিয়ে যখন বুজুর্গরা কিছু বলে, ওই আসরের কারণে দিল থেকে যে বাত বের হয়, ওই বাতে যদি আসর থাকে তো আসরটা দিলের ভিতরেই পড়ে। ওই আসরের কারণে অনেক সময় অনেক গুনাহ থেকে বাঁচা যায়। এই কারণে মৌতের চিন্তা বেশি বেশি করা আর প্রতিদিন গুনাহের হিসাব করা। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মুক্ত হায়াত দান করে, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন কমাস কম দৈনন্দিন যদি 3 বার মৃত্যুর কথা স্মরণ করেন, এজন্য রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কিন্তু আমরা দৈনন্দিন কয়বার স্মরণ করি ভাই? একবারও করি? আমরা মৃত্যুর কথা ভুলতে বসে চলছি। আমাদের কাছে মৃত্যু যে আসবে আমরা মনে করি না, এটা আমার কাছে আসবে আরো অনেক পরে। রাসূল বলেন বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। এজন্য চেষ্টা করব প্রত্যেক দিন কমাস কম 2-3 বার করে মৃত্যুর কথা স্মরণ করা, যে আমার মরণটা হইলে কেমনে জানি হয়, কবরটা কোথায় দেব, নিজের জায়গা জমি কি থেকে কিনি, এখানে 10 কাঠা, ওখানে 20 কাঠা, ওখানে 1 বিঘা, কিন্তু 3.5 হাত জায়গা নির্দিষ্ট করি নাই এখনো পর্যন্ত, যে আমার মওতের পরে কোন জায়গায় আমার কবরটা হবে, আমার মৃত্যুর পরে লাশটা কোথায় রাখা হবে, এটা আমি এখনো নির্দিষ্ট করে কিনতেও পারি না, রাখতেও পারি না। এই সবগুলো প্রতিদিন করা, প্রত্যেকদিন আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, তাহলে ইনশাআল্লাহ মরণ আসলেও সেই মরণটাও ঈমানের মরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের মওত দান করুক, জোরে বলেন আমিন। আপনাদের এই 5 দিন ব্যাপী প্রোগ্রামের প্রথম দিন চলতেছে।